বাংলাদেশে তৃণমূলের মঞ্চ যখন সেনা খুলতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে আসেন এবং উনি বলছেন যে সমস্ত এজেন্সিকে নামিয়ে দেয়, এরা স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। হ্যাঁ, আমরা কি তাহলে ব্রিগেডে কোনোদিন সভা করতে পারবো না? আমাদের তাহলে পারমিশন নিতে হবে? সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ বানিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ইনস্ট্যান্স তৈরি করলেন যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে। পার্টিটার তাহলে কি অবস্থা, কতটা দৈন্যদশা হয়ে গেছে সেটা ভাবো। মুখ্যমন্ত্রী কেন এসেছেন? সিম্পল ব্যাপার, যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয়। ঠিক সেই একই কারণে 1804 তার মধ্যে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল বিধায়কের মেয়ে, কারো বৌমা, এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা। কেন ঐতিহাসিক ঘটনা? এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে, চোর বলে সার্টিফাই করছে। কারণ এসএসসি তো রাজ্য সরকার, তারাই বলছে আমরা 1804 জনকে চাকরি বিক্রি করেছি। এই থেকে চোখ ঘোরানোর জন্য পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা আছে। ব্রিগেডে সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয়, বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে, সিপিএমকেও নিতে হবে, আইএসএফকে নিতে হবে, আপকেও হলেও নিতে হবে। এটাই নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল অথরিটির কাছ থেকে 2 দিনের পারমিশন নেওয়া ছিল। 2 দিনের পারমিশন নেওয়ার পর তার থেকে বেশি দিন যদি করতে হয় আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে পারমিশন নিতে হয়। এটা বিজেপির জন্য, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। আমি যতদূর খবর পেয়েছি আর্মির কাছ থেকে বারবার জানানো হয়েছে যে আপনাদের সময়সীমা পার হয়ে গেছে, আপনারা ব্যবস্থা নিন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে, যেহেতু উনি প্রশ্ন নেন না, ডাইরেক্ট বলে দেন যে কথাগুলো বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং পুরোটাই ড্রামাবাজি, এই 1804 জন থেকে মুখ ঘোরানোর জন্য। আগামীকাল যদি আরও কিছু বিতর্ক হয় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার দেখতে পাবেন, ওটাও একই কারণে। ক্যামেরাটা যেন ওদিকে ঘোরে, 1804-এ যেন ক্যামেরা বেশিক্ষণ না থাকে। উনি বলছেন